শিক্ষালয় চ্যানেলের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ ও সমহারে বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে। এর আগের দিন আমি তোমাদের আলোচনা করেছিলাম সরল সুদ কষা নিয়ে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নিও। চলো শুরু করি। চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কিত অঙ্কে যাওয়ার আগে যে প্রয়োজনীয় সূত্রগুলি কাজে লাগবে সেই সূত্রগুলি একবার দেখে নাও। সূত্র 1, সুদের পর্ব 1 হলে, সুদের পর্ব 1 মানে কি সেটা তোমরা জানো, যে ব্যাংকে কিছু টাকা রাখলে সেই টাকা যখন 1 বছর শেষে হিসাব করা হয় তখন সুদের পর্ব 1 ধরা হয়। এখন সুদের পর্ব 1 ধরলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে কি আসল, আর হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এখানে এনটা হচ্ছে কি সময়, মানে কত বছর এর জন্য সেই সময়, সেই বছরের মানটা এখানে বসবে। এখানে সময়টা কিন্তু বছরে। সুদের পর্ব যখন 2, অর্থাৎ 1 বছরের মধ্যে যখন 6 মাস অন্তর অন্তর সুদের হিসাব করা হয়, অর্থাৎ প্রথম 6 মাসে সুদ হিসেব করার পর ওই সুদটা যখন পূর্বের আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী ক্ষেত্রে আসলের কাজ করে, তখন সেটা হচ্ছে কি সেক্ষেত্রে হয় সুদের পর্ব 2। অর্থাৎ আমরা যদি চলতি কথায় বুঝি, 1 বছরের মধ্যে দুবার সুদের হিসেব করা হচ্ছে 6 মাস অন্তর অন্তর, তখন হচ্ছে সুদের পর্ব 2। তখন হলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 20। এখানে যদি আমরা সরলীকরণ করি, দেখো আর বাই 2, এই 2টা নিচে পাঠিয়ে দিলে 2 ইন্টু 100 হচ্ছে, তার মানে কত হচ্ছে? আর বাই 200। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। আমরা যখন এই সূত্র অ্যাপ্লাই করব তখন কিন্তু আমি সরলীকরণ রূপটা, অর্থাৎ এইটুকু অংশটা অ্যাপ্লাই করব। যখন সুদের পর্ব 4, সুদের পর্ব 4 মানে বছরে 4 বার। বছরে 4 বার কি করে হিসাব হচ্ছে দেখো, 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেয়া হয় তাহলে বছরে কবার হচ্ছে? বছরে 4 বার সুদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। এইটার মতো যদি 4টাকে নিচে পাঠাই, 4 ইন্টু 100 মানে 400, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার কত হলো? 4n। ঠিক আছে। এবার সমহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের যখন অঙ্ক করব তখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করব, 1 নম্বর সূত্রটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। আর যখন সমহারে হ্রাস পাবে তখন কিন্তু এই জায়গায় চিহ্নটা কিন্তু পরিবর্তিত হবে, মাইনাস। এবার পি আর আর কি বোঝাচ্ছে, এন কি বোঝাচ্ছে? পি হচ্ছে কি পূর্বের একটা মান, অঙ্ক যখন করবো তখন বুঝতে পারবে। আর হচ্ছে কি কত পার্সেন্ট হারে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, আর এন তো বছর সংখ্যা। এখান থেকে কিন্তু পি আসল বোঝাচ্ছে না, অঙ্ক যখন করব তখন বুঝতে পারবে। তাছাড়া এগুলো তোমরা আগেও জেনে এসেছো। এবার প্রশ্ন বিচিত্র অঙ্কে চলে যাই। দেখো এখন যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা বই। এখানে এই বইয়ের শেষের দিকে কিছু
মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হয়েছে। মাধ্যমিকের সাজেশনের প্রতিটি অধ্যায়ের 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত ব্যাখ্যা সহ আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। এর আগের ভিডিওতে তোমরা শিখেছিলে সরল সুদ সম্পর্কে, তার ভিডিও লিঙ্ক তো দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, এখন যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই মুহূর্তে একটা স্ক্রিনশট নাও, যাতে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হয়। নিয়েছো? এবার একের অঙ্কটা দেখো। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে 121 টাকা জমা রেখেছেন, তার মানে এখানে কি বোঝাচ্ছে? আসল পি হচ্ছে 121 টাকা। 2 বছর পর মানে সময় এন হচ্ছে কত? 2 বছর। চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা কত? 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর এর মানটা বার করতে হবে। যেহেতু এখানে কিছু বলা নেই কত মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে বছরের শেষে সুদ দেওয়া হচ্ছে। তাহলে আমি যে 3টে সূত্র বলেছিলাম তার মধ্যে প্রথম সূত্রটাকে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে করেছি, দেখে নাও। যা যা বললাম সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর দেখো লিখেছি কি, সমূল চক্রবৃদ্ধি কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি সমূল চক্রবৃদ্ধি 144 টাকা বলা ছিল, 144 বসিয়েছি। পি এর জায়গায় 121 বসিয়েছি। আর এর মান জানা নেই, আর এর মান বসাতে পারিনি, এইটাই বার করব, রেখে দিলাম। এবার 144 আর এদিকে 121টা নিচে যাবে। নিচে যাওয়ার পর এদিকে স্কোয়ার করা আছে, তাহলে এটাকেও স্কোয়ার করার চেষ্টা করতে হবে। স্কোয়ার কিভাবে করব? বর্গমূল করলে স্কোয়ার করা যাবে। 144-এর বর্গমূল কত? 12। 121-এর বর্গমূল 11। তাহলে তাকে স্কোয়ার করতে পারলাম। যেহেতু এর ঘাত বাম পক্ষ আর ডান পক্ষের ঘাতের সংখ্যাগুলো সমান হয়েছে, তাহলে আমরা এই দুটো অংশ সমান সমান লিখতে পারবো। লেখার পর আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনটা করে দেখো আর এর মানটাকে বার করলাম। আর এর মানটা কত? 9.111 হলো। তাহলে কোন উত্তরটা মিললো? অপশন এ, উত্তরটা 9.111%। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো। সুদ 6 মাস অন্তর দেয় হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? এখানে দেখো আসল হচ্ছে কত? 10,000 টাকা, সুদের হার আর হচ্ছে 10%, বছর সংখ্যা এখানে এন হচ্ছে এক। আর ছ মাস অন্তর যেহেতু সুদ দেওয়া হচ্ছে, তাহলে এটা কোনটা হবে? সুদের পর্ব 2। 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তার মানে বছরে 2 বার, অর্থাৎ সুদের পর্ব 2। সুদের পর্ব 2 হলে আমি 2 নম্বর সূত্রটাকে অ্যাপ্লাই করব। দেখো এমান যে মানগুলো আছে সেগুলো লিখেছি। লেখার পর সমূল চক্রবৃদ্ধিটা বার করেছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 200 ইন্টু হোল টু দি পাওয়ার 2n। এখান থেকে পি এর মান 1000 বসিয়েছি, আর এর মান 10, আর 2 ইন্টু এন মানে 2 ইন্টু এন এর মান 1। তাহলে কত হলো? 0 0 কাটলাম, 10,000 ইন্টু 1 প্লাস 1/20 হোল স্কোয়ার করে লসাগু করে কত হচ্ছে? লসাগু করে ভগ্নাংশের যখন যোগ করব কত হচ্ছে? 21/20। এটা স্কোয়ার মানে এটাকে 2 বার লিখতে পারি। লেখার পর আমরা কাটাকুটি করে কত বার করলাম? 11,025 টাকা।
তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 11,025 থেকে আমরা যখন আসলটা বিয়োগ করব তখন হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদ। এবার 2 বছরের সরল সুদ বার করছি কত? P/100 করে। পি এর মান 10,000, আর এর মান 10, টি হচ্ছে 1 বছর, বাই 100 করে কত হলো? 1,000। তাহলে চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তরটা কত হলো? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা বিয়োগ করে কত পেলাম? 25 টাকা। তাহলে কোন উত্তরটা মিললো? পি এর উত্তরটা মিললো 25 টাকা। তিনেরটা দেখো, 3 মাস অন্তর দেও পি টাকার বার্ষিক 8% সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত? 3 মাস অন্তর দেও, 3 মাস অন্তর দেওয়া হলে মানে 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলে কত হচ্ছে? বছরে কবার গণনা করা হচ্ছে? বছরে 4 বার, অর্থাৎ সুদের পর্ব 4। সুদের পর্ব 4 হওয়ার জন্য আমরা 4 নম্বর সূত্রটাকে লিখব। দেখো 4 নম্বর, 3 নম্বর সূত্রটাকে লিখব। p × 1 + r/400 হোল টু দি পাওয়ার 4n। কোনটা মিললো? সি এর অপশনটা মিললো। এরপর 4টা দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পেলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে? হ্রাস পেয়েছে, আমরা সূত্রটা কি জানি? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। কিন্তু যেহেতু হ্রাস পেয়েছে, p × 1 মাইনাস করব, মাঝখানে মাইনাস চিহ্ন দেবো। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী আমরা পেলাম p × p মানে এখানে কিন্তু 2p বলা হয়েছে, তাহলে তাই এখানে আমরা কত বসিয়েছি? 2p। 1 - r, আর অর্থে এখানে 2r% বলা আছে, তাই আরেক জায়গায় 2r বসেছে, বাই 100। এটা করার পর আমরা এইটা পেলাম। তাহলে কোন উত্তরটা মিললো? ডি। এখন এই অবস্থায় শূন্যস্থানের অঙ্কগুলো করার আগে যে অবস্থায় দেখছো শূন্যস্থানের প্রশ্নগুলো, এখানে আর একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? এবার প্রথম অঙ্কটা বলো। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এখন দেখা যায় 1 বছরে শেষে যদি সরল সুদের হিসাব করা হয় আর চক্রবৃদ্ধি সুদের হিসাব করা হয়, প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান সমান হয়। কিন্তু পরবর্তী বছরের জন্য কিন্তু হয় না। যদি আমরা দ্বিতীয় বছরের হিসাব করতাম তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান হতো না। কারণ দ্বিতীয় বছরে বার করলে মানে 1 বছরের পরে হিসাব করলে তখন কিন্তু সমূল চক্রবৃদ্ধিটাই পরবর্তী ক্ষেত্রে আসলের রূপ ধারণ করে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 1 বছরের জন্য বলা হয়েছে, 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সব সময় সমান হবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান বলা হয়েছে, তাহলে কত বছরের জন্য হবে? 1 বছরের জন্য। উত্তরটা হলো কত? 1। এবার 2-এরটা দেখো, একই সুদের হারে নির্দিষ্ট আসলের উপর 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে সুদের পরিমাণ কম হবে। এখন 2 বছরের কথা বলা হয়েছে, একটু আগেই আমি আলোচনা করলাম 1 বছরের পরে
জন্য যখনই হিসেব হবে তখন সব ক্ষেত্রেই দেখা যায় যে সরল সুদটা কম হয় আর চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? সরল। এরপর 3 অঙ্কটা পড়ে নাও। এক ব্যক্তি 500 টাকা জমা রেখে 2 বছর বাদে সমূল চক্রবৃদ্ধি হিসাবে 605 টাকা পেলেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে আসল পি 500 টাকা, বছর এন আর সময় এন 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 605 টাকা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8টা। চক্রবৃদ্ধি সুদের হারকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, এই আর এর মানটাই বার করতে হবে। এখন যেহেতু 1 বছরের শেষ হিসাব হচ্ছে অর্থাৎ সুদের পর্ব 1, তাহলে এই সূত্রটা লাগবে, 1 নম্বর সূত্রটা, সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1+r/100/n। এখানে সমূল চক্রবৃদ্ধি 605 বলেছে, বসিয়ে দিয়েছি। পি এর মানটা হচ্ছে, আসল 500 ছিল, 500, আর এর মান নেই, রইল 605/500 করলাম, করে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে কত পেলাম? 121/100। যেহেতু ডান দিকে স্কোয়ার আছে, আমাকে চেষ্টা করতে হবে এই 121/100কে স্কোয়ারের আকারে পরিণত করা। তার জন্য কি বর্গমূল করতে হবে। 121-এর বর্গমূল 11, 100-র বর্গমূল 10। তাহলে আমরা স্কোয়ারে পরিণত করতে পারলাম। এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এইটা সমান এইটা। করার পর এখান থেকে আমরা আর এর মানটাকে বার করব। আর এর মানটাকে বার করে কত পেয়ে যাব? 10 পেয়ে যাব। তাহলে উত্তর হলো 10%। এরপর 4-এর অঙ্কটা। একটি মোবাইল ফোনের বর্তমান দাম 3,000 টাকা। 1 বছর আগে এর মূল্য ছিল 5,000 টাকা। বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ হবে ড্যাশ। এইটা কিন্তু সমহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের অঙ্ক। এখানে দেখো, আগের মূল্য ছিল 5,000 টাকা, বর্তমান দাম 3,000 টাকা। তাহলে পূর্বের মানটা হচ্ছে, মানে আগেরটা হচ্ছে 5,000, পি এর জায়গায় বসবে, পি এর জায়গায় কত বসবে? 5,000। তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি? পি ইন্টু 1-r/100 যেহেতু হ্রাস পাওয়ার কথা বলা হয়েছে, হ্রাস পেয়েছে, তাই সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা হলো। পরবর্তী মানটা, অন্তিম মানটা 3,000। 3,000/5,000 করে আমরা শূন্যগুলো কাটার পর কত পেলাম? 3/5, এইভাবে পেলাম। তারপর দেখো, তোমরা নিজেরাই আর এর মানটা বার করতে পারবে, যে কিভাবে বার করেছি দেখো। এইটা আর এর মানটাকে এদিকে আনলাম 1, 3/5টাকে ওদিকে পক্ষান্তর করলে কত? ডান দিকে -3/5 হবে। আর বাই 100, 5 এর লসাগু করে তারপর বিয়োগটা করে কত পেলাম? 2/5। তারপর আমরা এখান থেকে কত পেলাম? 40। তাহলে উত্তর হলো কত? 40%। এরপর 5-এ, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ড্যাশ হলে n বছরের পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে? ভালো করে দেখো, চক্রবৃদ্ধি সুদের হার আর আর ই আছে, বছর এনই আছে, আসল পি হয় পি আছে। এখানে কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি বলেছে এত। ঠিক আছে, এখানে কিভাবে করবো এবার দেখে নাও একটু। এখন চক্রবৃদ্ধি সুদ বার করতে বলা হয়েছে। চক্রবৃদ্ধি সুদ আমরা বার করতে গেলে কি লাগবে? সমূল চক্রবৃদ্ধি আর আসল। কারণ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলেই চক্রবৃদ্ধি সুদটা পাবো। সমূল চক্রবৃদ্ধি প্রশ্নের মধ্যে বলা ছিল এই মানটা, আর আসলও বলা ছিল এইটা। তাহলে কি হবে? এই উত্তরটা হবে। এবার 6-টা দেখো।
একটি মেশিনের দাম বছরে 2% হ্রাস পেয়ে বর্তমান মূল্য 2p টাকা। 2n বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? 2n বছর আগে, আগের মানটা আমরা জানি না, আগের মানটাকে আমরা ধরে নেবো এক্স, ধরে নেবো যে 2n বছর আগে মেশিনটির মূল্য ছিল এক্স টাকা। দেখো 2n বছর আগে মেশিনটির মূল্য ছিল এক্স টাকা, তাহলে বর্তমান মূল্যটা কত? এখানে বলেছিলাম যে পূর্বের মানে আগের ভ্যালুটা এখানে বসলো, অর্থাৎ এক্সটা এখানে বসলো। 1 - r/100, আর মানে এখানে 2r হোল টু দি পাওয়ার 2n, বছর n এর জায়গায় এখানে 2n। আবার প্রশ্নের মধ্যে বর্তমান মূল্যটা আসলে কত দেওয়া রয়েছে? 2p টাকা। তাহলে এইটা সমান 2p করে x সমান কত? 2p বাই এই অংশটা নিচে পাঠালাম। সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই অংশটাকে যদি এর পাশে লিখতে চাই, অর্থাৎ উপর দিকে নিয়ে যাই, তাহলে এর ঘাতের সংখ্যাটা কত হবে? চিহ্ন পাল্টে কত হয়ে যাবে? -2n। তাহলে উত্তর হলো এইটা। সাতের দেখো, বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? এখানে আর অর্থে 2r আছে, পি অর্থে 2p টাকা, আর এন অর্থে কত? 2। দেখা যাক সমূল চক্রবৃদ্ধি সূত্রটা আমরা ফেলি। সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি p×1 + r/100 হোল টু দি পাওয়ার n। পি অর্থে এখানে বলেছিলাম 2p, আর আর অর্থে আর এর জায়গায় কত? 2r হোল টু দি পাওয়ার n। n হচ্ছে 2 বছর বলা হয়েছে, তাহলে 2। তাহলে এই এই ভেতরের অংশটুকু প্রশ্নে দেওয়া রয়েছে, এই অংশটুকু ফাঁকা জায়গা আছে, অর্থাৎ ড্যাশ দেওয়া রয়েছে, তাহলে এই অংশটুকু কত হলো? 2p। তাহলে উত্তরটা হলো কত? শূন্যস্থানে 2p। এরপর 8-এর অঙ্কটা দেখো, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে, তাহলে এখানে আসল পি 100 টাকা হলো, 2 বছর পর এন এর মান 2 হলো, সমূল চক্রবৃদ্ধি 121, সমূল চক্রবৃদ্ধি 121 টাকা দেওয়া রয়েছে, সুদের হার আর বার করতে হবে। এই ধরনের অঙ্ক নিয়ে একটু আগেই আমি আলোচনা করেছি। কোন অঙ্কগুলোর মতো বলে দিচ্ছি দেখো। এই অঙ্কটা ঠিক 1-এর দাগের 1 ও 2-এর দাগের 3-এর মতো, তাই এই দুটি অঙ্ক তোমরা নিজেরা করবে, নিশ্চয়ই পারবে। এবার 3-এর দাগের 1, এখন 3-এর দাগের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এবার একটা স্ক্রিনশট নাও। দেখতে পাচ্ছ তো? স্ক্রিনশট নাও। ঠিক আছে, এবার দেখো 1-এর অঙ্কটা বলো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের হার তো অপরিবর্তিতই থাকে, সুদের হার কি বদলায় নাকি? তাহলে এইটা হলো সত্য। এবার 2-একটা বলো। নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। আমরা দেখেছি এক বছরের শেষে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। এই সম্পর্কে অঙ্কটা করার জন্য আমি আগেই আলোচনা করেছি যে এক বছরের পরে পরবর্তী বছরগুলোর জন্য যখন হিসাব করা হয়, সব সময় দেখা যায় যে সরল সুদ কম হয় আর চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। কিন্তু এখানে প্রশ্নে কি বলা হয়েছে? সরল সুদ বেশি, তাহলে নিশ্চয়ই উক্তিটি মিথ্যা। 3-একটা দেখো, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে আমরা এখান থেকে সরল সুদ বার করব আর চক্রবৃদ্ধি সুদ বার করব। এই দুটোর পার্থক্য 1 টাকা হচ্ছে কিনা দেখব। যদি 1 টাকা হয় তাহলে কিন্তু কি হবে?
সত্য হবে, আর যদি না হয় মিথ্যা হবে। দেখো সমূল চক্রবৃদ্ধি কত? পি, পি মানে এখানে 100 ইন্টু 1 প্লাস আর মানে 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন। 1 বছরের জন্য বলা হয়েছে তাই 1। এখান থেকে ক্যালকুলেশনটা করলাম, করে কত পেলাম? 110 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাবো? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ। সমূল চক্রবৃদ্ধি কত? 110, তা থেকে আসল বিয়োগ দিয়ে কত পেলাম? 10 টাকা। এখন সরল সুদের সূত্রটা কি? পি আর টি বাই 100। পি এর জায়গায় 100, আর এর জায়গায় 10, টি এর জায়গায় 1, আর নিচে 100 করে আমরা কত পেলাম? 10 টাকা। তাহলে দেখা গেল চক্রবৃদ্ধি সুদ 10 টাকা আর সরল সুদ 10 টাকা। এদের পার্থক্যটা বার করি। 10 মাইনাস 10 কত? 0। কিন্তু ওখানে প্রশ্নতে কি বলা ছিল? 1 টাকা। তাহলে কি দেখা গেল? মিথ্যা। এবার চারটা দেখো, আসল পি টাকা, তাহলে পি অর্থে পি রয়েছে বার্ষিক সুদের হার পার্সেন্ট, আমরা স্মল আর অর্থে ক্যাপিটাল আর দেওয়া রয়েছে। যদি সুদ বছরের শেষে যুক্ত হয় এবং সময়কালে একটি ভগ্নাংশ হয়, ধরো 3.114 হয়, তখন সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা। দেখা যাক এটা হচ্ছে কিনা। এই ধরনের ভগ্নাংশ থাকলে আমরা যেটা করি, পূর্ণ সংখ্যার মানটা, পূর্ণ সংখ্যায় যতটুকু অংশ আছে অর্থাৎ 3, এখানে 3.114 তার মানে 3, এই 3 বছরের জন্য প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করব। এই সমূল চক্রবৃদ্ধিটাই পরবর্তী 1 বছরের জন্য আসলে পরিণত হবে, আর সেক্ষেত্রে এক পরবর্তী 1-4 বছরের জন্য আমরা সুদ বার করব। এই 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আর 1-4 বছরের সরল সুদ যুক্ত করলে আমরা সমূল চক্রবৃদ্ধি পাবো 3.114 জন্য। দেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র অনুযায়ী করলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন অর্থে এখানে 3 বছর, তাই 3 লিখেছি। পরবর্তী 1-4 বছরের সুদ, সরল সুদের সূত্র পি আর টি বাই 100। পি আমি তো একটু আগেই বললাম, এখানে সরল সুদের হিসাবে এই পি এর মানটা হচ্ছে কি? আগের 3 বছরের সমূল চক্রবৃদ্ধিটাই পি এর কাজ করবে। এখানে পি এর জায়গায় বসালাম, আর এর জায়গায় আমরা আর রেখেছি। টি হচ্ছে 1-4 বছর, 1-4 লাগলাম 100 করে আমরা এইটুকু পেলাম। 1-4 নিচে 4টা পাঠিয়ে কত হলো? 400। তাহলে সমূল চক্রবৃদ্ধি টোটাল যে সমূল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে? আগের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ছিল এইটা, প্লাস তার সঙ্গে সুদটা যুক্ত হবে। এই সুদটা যুক্ত হয়ে আমরা পেলাম এইটা। তাহলে কি প্রশ্নে যা আছে সেটা কি আছে? নেই। সেই জন্য উক্তিটি কি হলো? মিথ্যা। এবার 5-এরটা দেখো, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়। 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। এটা সমহার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কিত অধ্যায়ের অঙ্ক। 2 বছর পর দ্রব্যটির মূল্য আমরা বার করব। দেখো 2 বছর পর দ্রব্যটির মূল্য কতটা হয়েছে বার করছি। প্রথমে ছিল 100 লিখলাম। 1 মাইনাস, মাইনাস কেন হলো? হ্রাস হয়েছে বলেছে, হ্রাস, হ্রাস অর্থে মাইনাস দিতে হবে। আর এর মান 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন হচ্ছে কত? 2 বছর করে আমরা কত পেলাম? 81 টাকা। তাহলে 2 বছর পর মূল্য আমরা হিসাব করে পেলাম 81 টাকা। প্রশ্নতেও দেয়া রয়েছে 81 টাকা। তাহলে উক্তিটি নিশ্চয়ই সত্য। এবার 2 নম্বরের মার্কসের অঙ্কে চলে যাই। দেখো এবার দেখো এবার দেখতে পাচ্ছ
চারের দাগের এক অঙ্কগুলো 2 নম্বরের মার্কসের অঙ্ক, লেখা আছে প্রতিটি প্রশ্নের মান 2। আর একটা স্ক্রিনশট নাও প্রশ্নগুলো পরবর্তীতে ভালোভাবে টুকে নেওয়ার জন্য। আর একটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, এবার প্রথম অঙ্কটা পড়ো। শতকরা বার্ষিক 4% হার সুদে 6,250 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আগে প্রথমে সময় চক্রবৃদ্ধি বার করবো। দেখো, 2 বছরের সময় চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। পি এর জায়গায় কত? 6,250, 1 + r মানে 4 করে আমরা কত পেলাম? লসাগু করে কত হচ্ছে? লসাগু করে যোগ করলে 100, লসাগু 100 + 4 104/100 হোল স্কোয়ার। এটাকে দুবার লিখে তারপর কাটাকুটি করে কত পেলাম? 6,760 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? আসল থেকে সময় চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ দেবো। সময় চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ দিয়ে কত পেলাম? 510 টাকা। এইটা উত্তর হলো। এবার দু একটা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে? এখানে কিন্তু আসল বার করতে হবে, বাদ বাকি সব মানগুলো দেওয়া রয়েছে, আসল পিটা বার করতে হবে। দেখো, আসল পিটা আমরা ধরে নিয়েছি x টাকা হিসাবে। সুদের হার 5% দেওয়া রয়েছে, বছর সংখ্যা n2 দেওয়া রয়েছে, সময় চক্রবৃদ্ধিটা পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্র ধরে পি এর জায়গায় x বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম কত? 441 x/400। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত পাবো? সময় চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ, আসল তো x ধরেছিলাম, সেটা বিয়োগ দিয়ে আমরা পেলাম এটা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের প্রকৃত মান দেওয়া আছে কত? 615 টাকা প্রশ্নেতে। তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা করলাম, করে তারপরে ক্যালকুলেশনটা করলাম, করে কত পেলাম? এক্স এর মান 6,000 টাকা। তাহলে আসল কত হলো? 6,000 টাকা। তিনেরটা দেখো, বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 1,000 টাকার সময় চক্রবৃদ্ধি 1,440 টাকা হবে? ঠিক আছে, তাহলে কি হলো? বছর সময় এন, এনটা সময় এন, এন এর মানটা বার করতে হবে। এখানে সময় এন বছর ধরে নিলাম, ধরে নেওয়ার পর সময় চক্রবৃদ্ধি ধরলাম পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n করে আমরা সময় চক্রবৃদ্ধির মানটা যা ছিল 1,440 টাকা বসিয়েছি, পি এর মান 1,000 টাকা বসিয়েছি, 1 + r এর মান 20 বসিয়ে দিয়েছি। তারপর এইটা বাই এইটা করলাম, করে কত? 144/100 হয়েছে, সেটাকে স্কোয়ার করলাম 12/10 স্কোয়ার। এদিকে এইটুকু অংশ করে 12/10 হোল টু দি পাওয়ার n। এই অংশ এই অংশের মধ্যে মিল পাচ্ছি সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এগুলো বাদ যাবে, বাদ যাওয়ার পর আসছে 2 সমান n, অর্থাৎ n সমান 2। তাহলে 2 বছর উত্তর হলো। চারেরটা দেখো, r% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এখন আসল পি হয় সেইটাই আমরা ধরলাম, পি ধরে আমরা সময় চক্রবৃদ্ধিটাকে বার করলাম পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে 8 বছর বলেছে বলে n এর মান 8 ধরলাম, আর সুদের হার 8 ধরলাম। এখান থেকে সময় চক্রবৃদ্ধির মানটা
2p বসিয়েছি। কেন বসিয়েছি? প্রশ্নেতে বলা হয়েছে 8 বছর পরে আসলের দ্বিগুণ হবে সময় চক্রবৃদ্ধি। তাহলে আসল যদি p হয় তাহলে সময় চক্রবৃদ্ধি 2p হবে। এখান থেকে বার করে p কাটলাম, বার করার পর কি পেলাম? এইটা সমান 2 পেলাম। এখান থেকে 1 প্লাস r/100 সমান 2 টু দি পাওয়ার কত পেলাম? 1/8। সূচকের নিয়ম অনুযায়ী সূচকের সংখ্যাটা এদিকে গেলে কত হবে? 1/8। এটাকে 1 নম্বর নাম দিলাম। আবার কি বলা আছে? আসলের 4 গুণ হবে, অর্থাৎ সময় চক্রবৃদ্ধি 4 গুণ দাঁড়াবে পরে কত বছরে সেটা বার করতে হবে। সেই বছর সংখ্যাটাকে আমরা এনই ধরলাম। ধরে দেখো, এই একই সূত্রকে কাজে লাগিয়ে 1 নম্বর সূত্রটাকে কাজে লাগিয়ে যেটা করলাম, আসল হচ্ছে পি, তার 4 গুণ বলা হয়েছে, তাহলে 4p। এখান থেকে করে 1 প্লাস r/100 মানটা 4 টু দি পাওয়ার 1/n এইটার মতো বার করলাম। এবার দেখো 1 নম্বরের বাঁ দিক 2 নম্বরের বাঁ দিক সমান সমান হয়েছে, তাহলে কি 1 নম্বর আর 2 নম্বরকে তুলনা করতে পারি? তুলনা করলে কি পাবো? এই ডান দিকের অংশটা সমান সমান লিখতে পারবো। লিখলাম, লিখেছি। এবার এই নিধানগুলো সমান করার জন্য 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারের 2/n হলো করে, যেহেতু নিধানগুলো সমান হয়ে গেল, তাহলে কত হলো? 2n/1/8 আমরা লিখতে পারি। এখান থেকে n এর মানটা কত পেলাম? 16। তাহলে 16 বছরে কত গুণ হবে? 4 গুণ হবে। উত্তর পেলাম। পাঁচেরটা দেখো, বার্ষিক 12.1/2%, অর্থাৎ আর এর মানটা হচ্ছে কত? 12.1/2 সমান পূর্ণটাকে ভাঙলে কত হচ্ছে? 25/2%। কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত কত হবে? কোনো মূলধন, এখানে মূলধনটাকে আমরা ধরে নেব এক্স, মূলধনটাকে আমরা p টাকা হিসাবেই রাখলাম। তাহলে 2 বছরের সময় চক্রবৃদ্ধি বার করছি, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। আর এর মান কত? 25/2 বললাম, তাহলে 25/2, 2 আর 100 গুণ করে কত? 200 হয়েছে। এটাকে আমরা একবারেই লিখে নিয়েছি। এবার কত হচ্ছে? ক্যালকুলেশনটা করে 81p/64 টাকা। চক্রবৃদ্ধি সুদ সময় চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ সময় চক্রবৃদ্ধি এইটা হয়েছে, এটা থেকে আসল বিয়োগ দিলাম, দিয়ে পেলাম এটা 17p/64। সরল সুদটা বার করি, দেখো p/100 এই সূত্র অনুযায়ী p এর মান p, আর হচ্ছে কত? 25/2, t হচ্ছে 2 বছর 2/100। এখান থেকে এই 2টাকে নিচে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে কত পেলাম? p/4। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাতটা কত পাবো? চক্রবৃদ্ধি সুদ এইটা আর সরল সুদ এইটা, অনুপাত করলাম, ইস্যুতে লিখলাম, লিখে পি কাটলাম, 464 16, তাহলে কত হলো? 17/16:1। পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য নিচে যে 16 আছে, এই 16টাকে ইস্যুর বাঁ দিক আর ডান দিক দিয়ে গুণ করতে হবে। গুণ করে কত পেলাম? 17/16। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর বাকি যে কয়েকটি অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একই ধরনের বলে আমি আর করলাম না, এইগুলো তোমরা অবশ্যই করবে। আর